নমস্কার, আমি অনন্যা। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বেগুনের একটা সহজ রেসিপি, যা ভাতের সাথে অসাধারণ লাগবে। তো বড় বড় বেগুনের বোঁটার দিকের অংশ থেকে অর্ধেকটা কেটে নিয়ে এরকমভাবে ফালি ফালি করে নিয়েছি, আর বোঁটাগুলো রেখে দিয়েছি। এরকম 6টা পিস আমি নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর ওই একই পরিমাণ লবণ। এবারে বেগুনটাকে ভালো করে মাখিয়ে নেব লবণ আর হলুদ দিয়ে। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা কিন্তু এখানে দিতে হবে। চিনিটা মাখিয়ে আমি 15-20 মিনিটের জন্য বেগুনটাকে রেখে দেব। এটার জন্য বেগুনে কিন্তু কম তেল টানবে ভাজবার সময়। নিয়েছি 1.5 চা চামচ পরিমাণ পোস্ত। পোস্তটাকে আমি বেটে নেব। আর নিয়েছি 1/2 চা চামচ কালো সর্ষে আর 1/2 চা চামচ সাদা সর্ষে। সর্ষেটাকেও বেটে নেব, আর সাথে 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দেব। আর 2টো কাঁচা লঙ্কা আমি চিড়ে ব্যবহার করব। এবারে আমি ফ্রাইং প্যানের মধ্যে নিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেল আমি মাঝারি আঁচে বেশ ভালো করে গরম করে নিয়েছি, ধোঁয়া ওঠা পর্যন্ত। তারপর আঁচটাকে কমিয়ে দিয়ে দিচ্ছি সমস্ত বেগুনের টুকরোগুলো। বেগুনটা আমি 90% ভেজেই রান্না করে নেব। গ্যাসের আঁচ একেবারে কমিয়ে দিয়ে 4-5 মিনিট সময় ধরে উল্টে পাল্টে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। আর বোটার অংশের বেগুনটা এইভাবে রান্না করবার জন্যে বেগুনটা কিন্তু কখনোই গলে যাবে না। আর বেগুন কখনো কিন্তু ঢেকে রান্না করবেন না বা ভাজবেন না, সেক্ষেত্রে বেগুনটা গলে যাবার সম্ভাবনা থাকে। তো বেগুন ভাজা হয়ে গেছে, আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ কালো জিরে। কালো জিরেটা চটপট শব্দ করে ভালো করে ফোড়নে হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর ওই একই পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সামান্য পরিমাণ জল দিয়ে 1/2 মিনিট মতো নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। কাঁচা লঙ্কা আমি পোস্তর সাথে বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জল। 3-4 মিনিট সময় ধরে মশলাটাকে কষিয়ে নেব। বেগুনের এই রান্নাটি একটু ঝালঝাল হলে ভালো লাগে। অবশ্যই ঝাল আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। আমি আরও 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর অল্প একটু একটু করে জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবারে 2 টেবিল চামচ পরিমাণ টক দই আমি ফেটিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। টক দই দেওয়ার সাথে সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে খুন্তি দিয়ে। দিয়ে দিচ্ছি টক দইয়ের বাটি ধোয়া সামান্য পরিমাণ জল। রান্নাটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর নিজের প্রিয়জনের সাথে শেয়ার করবার অনুরোধ রইল। 1/2 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ উঁচু পরিমাণ লবণ। লবণ চিনি কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। মশলা কষাবার সময় জলটা আমার একটু বেশি পড়ে গেছে, তো আমি আঁচটাকে হাই করে দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলাটা শুকনো একটু কালচে হয়ে যায় আর মশলা থেকে তেল ছেড়ে দেয়। আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অল করে দেবেন, অনুরোধ রইল। মশলা কষানো হয়ে গেছে, আমি 1/4 কাপ গরম জল দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো এখানে গ্রেভি রাখতে পারেন, কিছুটা ঝোল অথবা শুকনো। 2টো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি। এবারে গ্রেভিটা ফুটতে শুরু করলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সমস্ত বেগুন। গ্রেভিটা বেগুনের সাথে একটু গামাখা হয়ে যাওয়া পর্যন্ত আমি রান্না করে নেব, আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি। একটুখানি নাড়াচাড়া করে বেগুনের সাথে গ্রেভিটা মিশিয়ে দিচ্ছি। আর এই সময়ের মধ্যে কিন্তু বেগুনটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গ্রেভির সাথে মিশে যাবে। বেগুনটাকে একটুখানি উল্টে পাল্টে দিয়ে রান্না করে নিচ্ছি। রান্নায় ব্যবহৃত সমস্ত উপকরণের লিস্ট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। অবশ্যই রান্নাবান্না করবার সময় ডেসক্রিপশন বক্সটা ফলো করে নেবেন।
আমার বেগুন বাহার রান্না প্রায় শেষের দিকে। আমি রান্না শেষ হওয়ার আধ মিনিট আগে দিয়ে দিয়েছি সর্ষে বাটা। এরকমভাবে শেষের দিকে সর্ষে বাটা ব্যবহার করলে সর্ষেটা একেবারেই তেতো হয় না, আর রান্নার স্বাদও কিন্তু খুব ভালো হয়। তো অবশ্যই আপনারা একবার এইভাবে বেগুন রান্না করে খেয়ে দেখুন, আর কমেন্ট সেকশানে এসে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আপনার তৈরি বেগুন বাহার। পরবর্তী সময়ে কোন রান্নার ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব সেটি জানানোর অনুরোধ রইল। তো আমি আজকের মতো বিদায় নেব। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। অনেক ভালো থাকবেন আপনারা। নমস্কার।